পৃথিবীর মুসলমান, যেই কথাটা বলতেছিলাম, জগতের মধ্যে আল্লাহর নবীর পাগল হযরতে সুফি ফতি আলী ওয়াইসি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু অনুমতি দেন, আমি আপনার এই রওজা মুবারকের মধ্যে থাকতে চাই। আমি আপনার এই রওজা মুবারকি থেকে আমার জীবনটা শেষ করতে চাই। আমার আল্লাহ নবীকে মেসেজ পাঠিয়ে দিলেন, ও নবী, আপনি এই পাগলটারে তাড়াতাড়ি এখান থেকে ভাগান, এখানে পাগলামি করতে শুরু করলে অনেক কিছু ঘটে যাবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার বলবেন না? নবীজি তাকে মেসেজ পাঠিয়ে দিলেন, রে সুফি ফতি আলী ওয়াইসি, রে ফতি আলী, শুনে নাও, এখানে তোমার থাকার নির্দেশ নাই, বরং তুমি তোমার জন্মভূমিতে চলে যাও। চলে যাও হিন্দুস্তানে চলে যাও, সেখানে গিয়ে তুমি কালিমার দাওয়াত দাও, দ্বীনের খেদমত করো, দ্বীনের তালিম দাও। আমার আল্লাহর পক্ষ থেকে মেসেজ এসেছে, তোমাকে একে থাকার অনুমতি নাই। এবারে ফতি আলী ওয়াইসি ডাক দেয়া বলে, নবী, আমি আপনার খেদমতে বলতে চাই গো নবী, এখানে আসার পরে যেভাবে আপনার দিদার পেয়ে যাই, আল্লাহু আকবার বলেন, আমি চক্ষু বন্ধ করি আপনাকে দেখতে পাই, চক্ষু বন্ধ করলে আপনাকে দেখতে পাই গো নবী। আমি আপনার খেদমতে আরজি রাখতে চাই গো নবী, আপনি আমার সাথে কথা দেন, আপনি এখানে যেমনিভাবে আপনাকে দেখতে পাই, আমি আমার জন্মস্থানে হিন্দুস্তানে গেলে পরে এইভাবে আপনি রসুলকে আমি দেখতে পারবো কিনা? নবী আমার ডাক দেয়া বলে, যাও, আমি কথা দিলাম বৎসরে একবার তোমার সাথে দিদারে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। ও নবী, আপনি বলেন, আমাকে সান্ত্বনা দেন, আগে আমি চলে যাব। তবে কথা হলো, এখানে যেমনি ভাবে আমি রসুলকে আপনাকে দেখতে পাই, আমি সেখানে হিন্দুস্তানে গেলে আপনি রসুলকে ওইভাবে দেখতে পাবো কিনা? এই প্রশ্নের জবাব দেন আগে। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো প্রেম খেলা। বলেন, আশিক আর মাশুকের খেলা। আমার আল্লাহ বলে দিয়েছেন, ফাযকুরুনি আযকুরুকুম, রে গোলাম, তুই যদি আমারে ডাকিস আমিও তোরে ডাকবো, তুই আমার জিকির করিস আমিও তোর জিকির করব। তোর আর আমার জিকিরের মধ্যে পার্থক্য হলো এই, তুই জিকির করবি একবার, আমি তোর জিকির করবো ৭০ বার। আমার আর নবী আমাকে কত ভালোবাসে, কত ভালোবাসে। আমার নবী আমার কত আপন। আমি আমার জানটাকে যতটুকু না ভালোবাসি, আমার নবী ডাক দেয়া বলে, উম্মত, তোরে আমি এর চাইতে আরো বেশি ভালোবাসি। রে দুনিয়ার মুসলমান, ফতি আলী ওয়াইসি ডাক দেয়া বলে, নবী গো, আমি বছরে একবার আপনি আমার সাথে দিদার দিবেন, বাকি ৩৬৪ দিন আমি কার চেহারার দিকে তাকাইয়া থাকবো? নবী আমার ডাক দেয়া বলে, যাও, ৬ মাসে একবার তোমার সাথে দিদার দেব। এবার সুফি ফতি আলী ওয়াইসি ডাক দেয়া বলে, নবী, আর বাকি কতদিনগুলো আমি কার চেহারার দিকে তাকাইব? আপনি রসুলকে দেখার পরে পৃথিবীর আর কোনো সৌন্দর্য আমার চোখে ভালো লাগবে না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর সব চাইতে সৌন্দর্যপূর্ণ নিয়ামতের নাম হলো আমার নবী। কথা কোন ঠিক কিনা? যে একবার নবীকে দেখেছে, পৃথিবীর সব সৌন্দর্য নবীর কাছে হার মেনেছে। চিল্লা বলেন ঠিক কিনা? মদিনার মানুষগুলো, যুবক যুবতীরা হযরত আয়েশাকে ডাক দেয়া বলতেছে, পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটাকে? হযরত আয়েশা বললেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলে যে কেন? ইউসুফের চেহারা দেখে জুলাইখার দাসীরা আনার কাটার পরিবর্তে হাত কেটে ফেলেছে, ওই মুহাম্মদের চেহারা দেখে কেউ তো এই পর্যন্ত একটা নৌকো কাটে নাই। তোমার প্রশ্নের দালিলিক বিশ্লেষণ করতে চাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, পৃথিবীর মানুষ শুনে নাও, আমার নবীর সৌন্দর্যটাকে, আমার নবীর নূরটাকে আমার আল্লাহ একটু ড্রিম করে দিয়েছেন, প্রকৃত নূর। রে দুনিয়ার মুসলমান, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বলে, রে মদিনার যুবক যুবতীরা শুনে নাও, জগতের মধ্যে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে জুলাইখার বান্ধবীরা হাত কেটেছে। রে মদিনার যুবক যুবতীরা শুনে নাও, ওই মজলিসের মধ্যে যদি ইউসুফকে না পাঠাইয়া আমার নবী রাহমাতুল লিল আলামিনকে পাঠানো হতো, জুলাইখার বান্ধবীরা হাত কেটে কেটে টুকরো টুকরো করে নিজের কলিজা টুকরো টুকরো করে ফেলতো, তাদের খবর থাকতো না। জোরে কোন সুবহানাল্লাহ। ও নবী, ৬ মাসের মধ্যে আপনি একবার দিদার দিবেন, আপনার চেহারা দেখার পরে আমার আর কোনো কিছু ভালো লাগবে না গো নবী। আমি জানতে চাই বাকি ৬টা মাস আমি কার চেহারার দিকে দেখাবো? এবার নবী ডাক দেয়া বললেন, রে ফতি আলী, যাও, মাসে একবার তোমার সাথে আমি দিদার দেব। নবী আমার ডাক দেয়া বলে, নবী, আমি চাই না, আমি এটা চাই না আপনি 30 দিনের মধ্যে একদিন আমার সাথে দিদারে দিবেন, বাকি 29টা দিন আমি কার চেহারার দিকে দেখাবো? নবী কয়, পাগলামি করিস না, পাগলামি করিস না। হযরতে ওয়াইস করনি কয়, পাগলামি কইরা আমি জুব্বা নিয়ে আইছি। আল্লাহু আকবার বলেন।
ফতে আলী ওয়াইসি ডাক দিয়া বলে, নবী পৃথিবীর কোনো প্রধানমন্ত্রীর পাগলামি করি না, কোনো এমপি মন্ত্রীর প্রেমে পড়ে পাগলামি করি না গো নবী। আপনি রহমাতুল্লিল আলামিন, আমার আপন, আপনি আমিও আপনার আপন। কথা কণ্ঠে কেনা আশেকার মাশুকের খেলা। আমার নবী ডাক দেয়া বলে, তুমি কি চাও? এবার ফতে আলী ওয়াইসি ডাক দেয়া বলে, নবী আমি যে কি চাই আপনি রাসূল তো ভালো করেই জানেন। আল্লাহু আকবার বলেন। ফতে আলী ওয়াইসি এই কথা বলার পরে নবী আমার ডাক দেয়া বলে, ওয়াইসি যাও, আমি রাসূল কথা দিলাম, তুমি যখনই চাইবা, যখনই চক্ষু বন্ধ করবা, তখনই আমি রাসূল হাজির হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। নবী আসার ক্ষমতা আছে না নাই? আমাদেরকে ভালোবাসে কম না বেশি? এ দুনিয়ার মুসলমান ওয়াইস করেনি পাগলা, ওয়াইস করেনি পাগলা, নবীরে কোনোদিন সচক্ষে দেখে নাই। কতক্ষণ না নবীকে কোনোদিন সচক্ষে দেখে নাই। হযরত ওমর প্রশ্ন করছে, এ পাগলা, তোরে যে জুব্বাটা দিল আমার নবী, কোন কারণে জুব্বাটা দিল? প্রশ্ন আছে না নাই? আবু বকররে দেয় নাই, ওমরকে দেয় নাই, আলীকেও দেয় নাই, তোরে কি জন্য দিছে? বলে যে আমারে দিছে আমার প্রেমের কারণে। সুবহানাল্লাহ। কিসের কারণে? প্রেমের কারণে দিছে। প্রেমটা কি? প্রেমটা হলো এই কোরআন নবী দেখছুস নি? হযরত ওয়াইস করনি পাগলা ডাক দে বলে, কোরআন নবী দেখছুস নি? আলী কয় দেখছি, ওমরও কয় দেখছি। বলে যে ক দেখি। নবীজির ভ্রু মুবারকটা জোড়া না পৃথক? আলী ওমরের দিকে তাকায়, ওমরও আলীর দিকে তাকায়। এবার প্রশ্ন করলো, রে পাগলা, জানতে চাই তুমি নবী দেখছনি? কহ আমি দেখছি, তবে সচক্ষে দেখি নাই। আমার জীবনে এমন কোন মুহূর্ত যাই নাই যেখানে আমি, যেই সময় আমি নবী দেখি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। নবীকে সচক্ষে দেখি নাই, কিন্তু জীবনে এমন কোন ক্ষণ নাই যে সময় আমি চেয়েছি নবী দেখি নাই। আল্লাহু আকবার বলেন। অর্থাৎ চক্ষু বন্ধ করলেই নবী দেখা যায় কি যায় না? তাহলে কেন? পার্থক্যটা কি? আমরা দেখতে পারি না কেন? আমাদের ওই সফটওয়্যারটা নাই। কথা কন না কা? ওই রাডারটা আমাদের হৃদয়ের মধ্যে নাই। যে মুসলমান বলতেছিলাম নবী আপন না পর? কত আপন, আমার জানের চাইতো আমার নবী আপন। কথা কোন ঠিক না? দুনিয়ার কথা বলতে গেলে রাত শেষ হয়ে যাবে। আমি এবার একটু মৃত্যুর কথা বলতে চাই। আমার নবী আমাদের কত আপন রে মুসলমান। আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের মধ্যে আমার নবী একদিন শুয়ে আছেন। সুবহানাল্লাহ বলেন। কোলের মধ্যে শুয়ে আছেন, ডান উরুর মধ্যে মাথাটা নিলেন। নেওয়ার পরে হযরতে আম্মা জান আয়েশা নবীজির দাড়ি মোবারক গুলো ঘাঁটতেছেন। সুবহানাল্লাহ বলেন। স্বামী স্ত্রীর মহব্বত আছে না নাই? আপনাদের এলাকায় আসেনি না? শুধু খালি মারামারি? হ্যাঁ, মারামারিও আছে, কম না বেশি? এমন মায়ের দেয় মিয়া, থোটা মোটা সব ছাড়াইলেন। বলেন আছে না নাই? রে দুনিয়ার মুসলমান, আম্মা জান হযরতে আয়েশার কোলের মধ্যে আমার নবী বসে শুয়ে আছেন, মাথাটা রেখে। নবীজির মাথা রাখার পরে আম্মা জান হযরতে আয়েশা নবীজির দাড়ি মোবারক গুলো ঘাঁটতেছেন। ঘাঁটতে ঘাঁটতে এক এক করে পাকা দাড়িগুলো নবীজি আলাদা করলেন। আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাকা দাড়িগুলো গণনা করলেন। গণনা করে হযরতে আয়েশার হৃদয়ের মধ্যে একটা ভাব তৈরি হয়ে গেল। আর চিন্তা করতে লাগলেন, রাসূলুল্লাহ বলেছে মৃত্যুর আলামত হলো তিনটা। বলেন মৃত্যুর আলামত কয়টা? এক নম্বর আলামত হলো চুল দাড়ি পেকে যাওয়া, দুই নম্বর আলামত হলো দৃষ্টিশক্তি কমে যাওয়া, তিন নম্বর আলামত হলো জগতের মধ্যে তার দাঁত পড়ে যাওয়া। আজরাইল কিন্তু আমাদেরকে তিনটা সতর্ক সংকেত দেয়। এক নম্বর, চুল দাড়ি পেকে যায়, এটা মৃত্যুর এক নম্বর আলামত। দুই নম্বর আলামত হলো দৃষ্টিশক্তি কমে যাওয়া, আস্তে আস্তে করে সব মাইনাস হচ্ছে। তিন নম্বর আলামত হলো দাঁত ভেঙে যাওয়া, দাঁত পড়ে যাওয়া। এটা হলো মৃত্যুর তিন নম্বর সর্বশেষ আলামত। হযরত জিবরাইলের তিনটা মেসেজ আমাদেরকে দিয়ে দেয়। নবীজির পাকা দাড়িগুলো পাওয়ার পরে আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ওই হাদিস কানা মনে পড়ে গেল। মৃত্যুর তিনটা আলামত। বলেন কয়টা?
তিনটা আলামত। এক নম্বর আলামত হলো চুল দাড়ি পেকে যাওয়া। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, আহারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় আমাদেরকে বিদায় জানিয়ে পৃথিবীর জমিন থেকে পর্দা করবেন। এই কথাটা মনে করার পরে বলেন, নবীজিকে কত বেশি মোহাব্বত করেছেন তারা, নবীজিকে কত বেশি ভালোবেসেছেন তারা। নবীজির বিদায়ের কথাটা যখন হযরত আয়েশার মনে পড়ে গেল, চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে কাঁদতে শুরু করলেন। আহারে নবী বিহনে আমাদের অবস্থাটা কেমন হবে, নবী বিহনে আমরা কিভাবে থাকবো। তামাম পৃথিবীর মানুষদেরকে, উম্মতদেরকে এতিম করে নবীজি আমার রওজা মুবারকে আরাম করবেন, এটা কোনোদিন মেনে নিতে পারেন না। এই কথাগুলো মনে করে করে চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে কাঁদতেছেন। আল্লাহু আকবার বলেন। এক ফোঁটা চোখের পানি হযরত আল্লাহর নবীর চেহারা মুবারকের উপরে পড়ে গেল। নবীজি গরম পানির ফোঁটাটা, চোখের পানিটা যখন নবীজির চেহারা মোবারকের উপরে পড়েছে, এবার আমার নবী চোখ দুটো খুললেন। চোখ দুটো খুলে দেখতে পেলেন হযরতে আয়েশা কান্না করতেছে। নবী আমার ডেকে বললেন, আয়েশা রে কান্না করো কেন, কি হয়েছে তোমার? হযরতে আয়েশা ডাক দিয়ে বললেন, নবী আমি কান্না করতেছি দুনিয়ার কোনো কষ্টের কারণে নয়। নবী আমার প্রশ্ন করলেন, কষ্টটা কি? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি কান্না করতেছি শুধুমাত্র একটা কারণে। বলে কারণটা কি? কারণটা হলো এই, ও নবী আমি আপনার চেহারা, আপনার বডির মধ্যে, চেহারার মধ্যে পাকা দাড়িগুলো খুঁজে পেয়েছি। আমার কেন যেন মনে হচ্ছে আপনি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবেন গো নবী। আপনার বিরহে, আপনার বিদায়ে আমরা কিভাবে সহ্য করব, কিভাবে আপনি ছাড়া পৃথিবীর জমিনের মধ্যে আমরা বেঁচে থাকবো। এই কথাগুলো যখন মনে পড়েছে গো নবী, আমি আর চোখের পানি ধরে রাখতে পারলাম না। আমি চোখের পানি ছেড়ে আপনার মহব্বতে কাঁদতে শুরু করেছে। নবী আমার ডাক দেয়া বললেন, আয়েশা রে কান্না করো না, কান্না করো না। পৃথিবীতে কোনো মানুষ চিরজীবনের জন্য থাকতে পারবে না। কথা কণ্ঠে কেনা আমার নবী ডাক দেয়া বললেন, আয়েশা পৃথিবীতে কোনো মানুষ যদি কিয়ামত পর্যন্ত বাঁচার অধিকার থাকতো, পৃথিবীতে কোনো মানুষ যদি কিয়ামত পর্যন্ত থাকতে পারতো, আমার মনে হয় আমার আল্লাহ আমাকে এই অধিকারটা দিতেন, আমি রাসূল কিয়ামত পর্যন্ত হায়াত পাইতাম। জোরে কন্না সুবহানাল্লাহ। অধিকার তো আমার নবীকে আমার আল্লাহ দিয়েই দিছেন। কথা কন্না না, জিব্রাইলকে বলছেন, খবরদার আমার নবীর সামনে যে বেয়াদবি করিস না। মুসা কালিমুল্লাহর এক থাপ্পড়ে তোর চোখ একটা উঠছে, এবার কিন্তু নবী যদি থাপ্পড় মারে তাহলে তোর চোখ দোনোটা যাইব। কথা কোন টাকা? মুসা কালিমুল্লাহর সামনে যায় কইছে, নবী আপনি রেডি হন, আপনার এখন জান কবজ করা হবে। দেখেন মুসার আর আমার নবীর মধ্যে পার্থক্য কত বেশি। মুসা কালিমুল্লাহকে কি কইলি? হ্যাঁ আল্লাহ পাঠাইছে আপনার জান কবজ করার জন্য, আপনি রেডি হন, তুই সামনে আস। সামনে আইসে পরে একবার কানে আর গালে মারছে একটা। আরো জোরে বলেন, নবীদের পাওয়ার আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? চোখ একটা মনে করেন কানা হয়ে গেছে, কোন কোন রেওয়ায়ত এসে যে একটা খুইলে গেছে, এটা লইয়াই আল্লাহর কাছে গেছে। আল্লাহকে কিরে কি হয়েছে, কান্দিস কেন? আল্লাহ তোমার পয়গম্বর এমন থাপ্পড় মারছে আমার বাপ দাদার স্বাদ মিটাই দিছে। কি হয়েছে? আমি বেয়াদবি করছিস নি? কয় না, আপনি যেমনে কয়ে দিছেন আমি এমনি যাইয়া মেসেজটা দিছি। এরপরে দেখেন মুসার কি কামটা করছে। আল্লাহ কয় ঠিক আছে তুই যা, মুসারে ক একটা উটের উপরে সে যেন তার হাতটা বুলাইয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। মুসারে বলো তার একটা উটের পিঠের উপরে যেন তার হাতটা বুলাইয়া দেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখটারে আবার ভালো কইরা আবার মুসা কালিমুল্লাহর কাছে আবার সামনে যখন দাঁড়াইলো, মুসা কয় আবার কি লেগে আইছস? থাপ্পড় আর একটা খাওয়ানোর লেগে আইছস? সুবহানাল্লাহ কয় না রে, থাপ্পড় কি আর একটা খাওয়ার লেগে আইছস? এবার আজরাইল ডাক দা কয়, ও নবী পয়গম্বর মুসা আমি তোমাকে আরেকটা মেসেজ দেওয়ার জন্য আসছি। কয় মেসেজটাকে? রব্বে কারীম তোমাকে বলেছে একটা বকরির পিঠের উপরে যেন হাতটা বুলাইয়া দাও। বলে যে তারপরে কি হবে? বলে যে আল্লাহ ঘোষণা দিয়েছে তোমার হাতের নিচে যতগুলো পশম পড়বে, যতগুলো পশম তোমার হাতের নিচে পড়বে, আমার আল্লাহ বলেছে প্রত্যেকটা পশমের বদৌলতে এক একটা বছর তোমার বরকত দিয়ে দিবে। মুসা কালিমুল্লাহ তাই নাকি? বলে যে হ্যাঁ, এক একটা পশমের বদৌলতে এক বছর। এবার বলেন দেখি, উট হোক, বকরি হোক আর গরু হোক, একটা হাত বুলাইছে
এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যদি বুলাই দেয়, আচ্ছা বলেন দেখি কত হাজার বসন বলবে? আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে বলেন না আল্লাহু আকবার। পয়গম্বরদেরকে আল্লাহ এভাবে প্র্যাকটিক্যাল শিক্ষা দেন। মুসা কালিমুল্লাহ যখন এই সংবাদটা পাইল, জিব্রাইলের কাছে নরম সুরে বলতে লাগলো, ও জিব্রাইল, আমি বকরির পিঠির উপরে হাত বুলিয়ে দিলাম, প্রত্যেকটা পশমের বদৌলতে আমার আল্লাহ আমাকে এক এক বছর করে আমার হায়াতের মধ্যে বরাদ্দ করে দিলেন। আমি 1000 বছর নয়, লাখো বছর আমি বাঁচলাম। রে জিব্রাইল, আমি জানতে চাই এর পরেও কি আমার মৃত্যু হবে কিনা? আল্লাহর পক্ষ থেকে হযরত জিব্রাইল আমিন ডাক দিয়ে বললেন, এরপরেও তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর হাত থেকে পৃথিবীর কেউ বাঁচতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর হাত থেকে পৃথিবীর কেউ বাঁচতে পারবে না। হযরতে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, ঠিক আছে, আমি 1000 বছর কোটি বছর পরেও যদি মরতেই হয়, তাহলে আমি 1000 বছর আর বাঁচতে চাই না। তাড়াতাড়ি আল্লাহ পাকের নির্দেশে আমার জানটা তুমি কবজ করে নাও। মরতে যেহেতু হবেই, আমি এখনই মরবো। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর মুসলমান, অথচ আমার নবীর সামনে এবার আজরাইল দাঁড়াইয়া ডাকতে বলতেছেন, নবী, আমার আল্লাহ বলেছেন আপনার সাথে যেন বিয়াদবি না হয়, আপনার কাছে অনুমতি নিয়ে আপনার জানটা কবজ করতে বলেছেন। আপনি যদি অনুমতি দেন, আমি আপনার জানটা কবজ